আমার দাদু ভাই আসবে, দাদু ভাইরই আনবো, কোলে করবো, মাথায় নেবো, চুমু খাবো। আমার বৌমা সেলিব্রিটি, আমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আমি কিন্তু এখন আছি আমার শ্বশুর বাড়িতে। আর কালকে রাত্রেবেলা হচ্ছে রাজের বন্ধুরা কার্তিক রেখে গেছে, তাই তো? তো বাজি ফাটিয়েছে, গান চালিয়েছে, কার্তিক রেখে গেছে। তো আমি বলতে গিয়ে আমি প্রত্যেকবার তুতলে যাই। আমি হলাম কে পিসুমণি। তোমার পিম্পল হয়েছে এখানে? আরে একটু ফোড়া হয়েছে। কত বড়। তো যাই হোক, তো সকাল থেকে সেই প্রিপারেশনই চলছে। আর প্রথমেই বলি, আমি পুজো করতে পারবো না, আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবাই মিলে পুজো করবে, তো কি আর করা যাবে। ভেবেছিলাম আমি পুজো করব, বাট সম্ভব না। আর এখন সব হচ্ছে এখন আর দিদি বলি না, এখন পূর্ণি বলি। পূর্ণি, আমার শাশুড়ি মা সবাই মিলে, আমি কিন্তু দাঁত দেখাইছি, এটুকু কাটে দেওয়া, জোগাড় করছে, পুজোর সব প্রিপারেশন করছে। তো আর আমি দেখতে থাকবো, বাট আমি সাজুগুজু করব একটু। আর রাজও বাজারে গেছে, তো কি কি হবে আজকে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়াও মাসি টাসি আসার কথা রয়েছে, তো দেখতে থাকো তোমরা আজকে কি কি হয়। এই যে হচ্ছে আমাদের ছোট্ট কার্তিক, তো আজকে এটারই পুজো হবে, সবটাই শেয়ার করবো। বাট আমার আফসোস, খারাপ লাগছে, আমি পুজো করতে পারবো না। তুমি করবে? কিন্তু আমি এখনো উপোস আছি পিসুমণি, আমি এখন সকাল থেকে কিছু খাইনি। তুমি পুজো করবে তো? হ্যাঁ। এই তুমি? আমি পুজো না করলে হবে কেন? আমার দাদু ভাই আসবে, দাদু ভাইরই আনবো, কোলে করবো, মাথায় নেবো, চুমু খাবো। আমি পুজো না করলে হবে বলো? ঠিক। তুমি পড়াশোনা শেখাবো। তাই? হ্যাঁ। ওরে বাবা, স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে সবার। বলো অ, বলো অ। তুমি ওর দিকে তাকিয়েই বলছো? হ্যাঁ, উপলক্ষটা তো কার্তিক, তাই না? কার্তিক ঠাকুর। এবার কি স্টাইল? আমার কিন্তু আমি এই ক্যামেরা দেখলে নার্ভাস হয়ে যাই, তুমি কিন্তু নো ক্যামেরা। তো এই যে কার্তিক, চলো। তো এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর এখন দেখতেই পাচ্ছ কার্তিক ঠাকুর কিন্তু বসিয়ে দিয়েছে। আর এই যে আলপনাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দিয়েছে আমার ছোট্ট ননদ, যে পাশে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। ও নিজে থেকে কত সুন্দর আলপনা দেয়, তো সেটাই আমি দেখছিলাম। দেখো কত সুন্দর দিয়েছে, সবটাই নিজের মন থেকে দিয়েছে। এদিকে কিন্তু আস্তে আস্তে সবটাই জোগাড় করা হচ্ছে। আর এদিকে দেখি খিচুড়ি রান্না হচ্ছে, মাসি কিন্তু খিচুড়ি রান্না করছে। আর মাসি কিন্তু খুব সুন্দর রান্না করে। তাছাড়াও মাসি বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু রান্না করে। আর খিচুড়িটা দেখেই মনে হচ্ছিল যে খুবই সুন্দর টেস্ট হবে। আর তাছাড়াও কার্তিক পুজোর পর কিন্তু বাড়িতে একটু হরিসঙ্গীত হবে, মানে একদম নিজেরা মিলেই গান গাইবে। যেহেতু আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই হরিসঙ্গীত গায়, তো তারাও গাইবে। তো এদিকে আমি ঘরে যাচ্ছিলাম, ঘরে অনেক ঠাকুরের মানে প্রসাদ রাখা ছিল, যেমন লুচি, পায়েস, আরও অনেক কিছুই রাখা ছিল, সেটাই আর কি দেখাচ্ছিলাম। তো এদিকে নাড়ুও কিন্তু বানানো হয়েছে। আর সবটা নিয়ে কিন্তু এখন ঠাকুরের সামনে আস্তে আস্তে সাজানো হচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঠাকুর মশাই চলে আসবে। আর এদিকে এখনও আমি চট করে রেডি হব। তো আজকে আমি একটা শাড়ি পরবো, কারণ অনেকেই টুকটাক আসবে, তো ভাবছিলাম এই শাড়িটাই পরি। তো এদিকে কিন্তু আমরা রেডি হয়ে গেছি, আর লাইটটা কম তাই ফ্ল্যাশ জ্বালিয়েছি। যাই হোক, বাইরে গান হচ্ছে বুঝতেই পারছো, আর পুজো একটু পরে হবে, অলরেডি শুরু হয়ে গেছে। তো সবাই অঞ্জলি দেবে একটু পরে, আমার কষ্ট হচ্ছে। তো পূর্ণিকা আজকে আমি সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে জানিও। আর আমি একটা শাড়ি পরেছি, এই যে, তো শাড়ি পরলাম। আর চলো দেখতে থাকো, বাইরে পুজো হবে, ওরা পুজো দেবে, আর আমি বাইরে বসে থাকবো একা একা। ভোগের খিচুড়ি? ভোগের খিচুড়ি আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে মনে করি কি যে আচ্ছা। कृष्णाय गोविंदाय नमो नमः। ओम नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात्। ओम नमो नारायणाय।
তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ পুজো কিন্তু প্রায় শুরু হয়ে গেছে, আর এদিকে সবাই কিন্তু পুজো করার জন্য বসেও পড়েছে। ওদিকে রাজও রয়েছে, তারপরে আমার ননদ, মাসি, তারপরে ওই যে আমার শাশুড়ি মা। আর এখন সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিল। আর পুজোটা শেষ হলে এনারা গান গেয়ে তারপরে প্রসাদ খেয়ে চলে যাবে। এদিকে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ঠাকুরের পুজো দেখছিলাম। আর আমার সঙ্গে দাঁড়িয়েছিল আমার ছোট্ট দেওর। এটা কিন্তু রাজের একদম নিজের ভাই, ছোট ভাই রাজের। তো চেহারা একদমই মিল নেই। আমি একা একা দাঁড়িয়েছিলাম, তাই ও আমার সঙ্গে দাঁড়িয়েছিল, বললো বৌদি চলো আমি তোমার সঙ্গে দাঁড়িয়ে আছি। তো তার কারণে কিন্তু আমরা দুজনে এদিকে ঠাকুরের পুজো দেখছিলাম। আর এদিকে কিন্তু সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছে ঠাকুরের। মাতুরা মহাভাগা তারকান্তরা প্রভো মহাতপস্বী ভগবানা পিতুর মাতুর প্রিয় সদা দেবানাম চক্ররক্ষং জাতস্তং গিরিশিকরে সুলুপ্ত জায়ং আত্মাজং। এই যে আমার ছোট ননদ একা একা কত সুন্দর সেজেছে, আর ওখানে আলপনাও দিয়েছে এত সুন্দর করে। ও একাই কত সুন্দর আলপনা দিতে পারে, যেহেতু এই সব কাজ আমি করতে পারবো না। শাশুড়ি মা কি করে? তো এদিকে কিন্তু পুজো শেষ হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই পুজো হলো। আর এখন কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে শান্তি জল, দেখতেই পাচ্ছ। আমার শাশুড়ি মাই কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে এদিকে। তো এদিকে আমরাও দাঁড়িয়েছিলাম, আমাদেরকেও কিন্তু আস্তে আস্তে দেবে। গেছিস? ভালো তো। তো এদিকে কিন্তু পুজো শেষ হয়ে গেছে, আর এখন কিন্তু ওনারাও গান গাওয়া শুরু করবে। তো এদিকে এই যে রাজও চলে এসেছে পুজো করে। আর রাজ কিন্তু আজকে সারাদিন পুরো না খেয়েছিল। আর আমাদের বাড়িতে কিন্তু পুজো হয়েছে প্রায় 8টার সময়, মানে পুরো 8টা পর্যন্ত কিন্তু সবাই পুরো একদম নির্জলা উপোস ছিল, কেউ কিচ্ছু খায়নি। বলো। আমি অন্য দিন যখন না খেয়ে দেখি, ঠিক আছে, তখন এত খিদে পাই না, আজকে যেরকম খিদে লাগে। তাই আমি বললাম না, আরো প্রায় 2 ঘন্টা আগে বললাম যে এদিকে আমি কখন যে খিচুড়ি দিচ্ছিলাম কিভাবে ভগবানই জানে। আমার বর যে কখন ভিডিও করেছে আমি নিজেই জানি না। ওদিকে সবাই খেতে বসে পড়েছে, তার কারণেই আমাকে বলেছিল খিচুড়ি তুলে দিতে। তো তার কারণে কিন্তু আমি খিচুড়ি তুলে দিচ্ছিলাম, আর আমার বর ভিডিও করে রেখেছে। তো আমি পরে যখন দেখি ভিডিওটা, তখন আমি নিজেই ভাবছি যে আমার শাড়ির আঁচলটা কিভাবে ছিল। তারপরে সবাই যখন বাইরে খাচ্ছিল, তো এদিকে আমিও এলাম, আসার পরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটা তোমরা জানিও। সো এদিকে সবাই এখন খিচুড়ি খেতে বসেছে। এই যে আমার সব থেকে ছোট ননদ, ওই যে বড় ননদ, ওই যে বর, ওই যে শাশুড়ি ভাই, যে শ্বশুর, এই যে হচ্ছে মাসি। বলো খিচুড়ি কেমন হয়েছে? ভালো। কে রান্না করেছে? জোরে জোরে বলো। লাভলি কে? মাসি কে? এই যে দেখি তাকাও, তা কার মাসি? রাজের মাসি। এই আমরা কিন্তু একটা চোর ধরা পড়েছে এখানে, সিসিটিভি ক্যামেরা চেক করাবো। কি করছে ও ওখান থেকে নাড়ু হাত দিয়ে নিয়ে খাচ্ছে, না ওই পাশ দিয়ে হাত দিয়ে নিচে দেয়া। হ্যাঁ সিসিটিভি ক্যামেরা চেক করো। লোক দেখা দেয় না, হাত দেখা গেছে। ও কাজ করছে, নাড়ু খাচ্ছে লুকিয়ে লুকিয়ে। আমি আজকে সারাদিন উপোস থাকার পরে ভাবছি এত খাওয়া খাবো, পুরো গামলা ধরে ধরে খাবো, আর খাইতে পারি না।
একটুখানি আমি প্রথম ভাবছিলাম মনে হয় যে খিচুড়ি রান্না করছি, আমার দিদি কম রান্না করতে বললো, আর আমি তো সেই 7 ইসির গ্লাসের বেশিও চাল নিলাম। তা খিচুড়ি মনে হয় হচ্ছে থাকিয়ে যাবে না, যদি থাকিয়ে যায় তাহলে তো মনে হয় বলবে না ভাতও থাকলো খিচুড়িও থাকলো। খিচুড়ি পুরো শেষ ফিনিশ, আর এত ভালো টেস্ট হয়েছে বলার বাইরে। আগের দিন আমার শ্বশুরের এসে খিচুড়ি রান্না করছিলাম না, আমি মনে মনে ভাবে সিজে থাকিয়ে যাবে, তো সব খিচুড়ি হয়ে গেছে, একটু ছিল না। সামনে গাইস বড় একটা অনুষ্ঠান আছে, যেটা হচ্ছে কালী পুজো, তাই তো? আসবো তো, মেকআপ আর্টিস্ট নিয়ে আসবো আমি বগুড়া আমার থেকে। বৌমা সেলিব্রিটি, আমি রান্না করতে পারি। সেলিব্রিটি হচ্ছে সেলিব্রিটি, ওটা সেলিব্রিটি না। এখন বাজে হচ্ছে রাত 1টা, আর সবে আমি ঘরে আসলাম, সবাই মিলে এখন ঘুমোতে গেল। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।